এখন সৎসঙ্গ হবে কি করে? সৎসঙ্গ করার জন্য একজন বক্তা তো চাই। তো তারা কি করলেন? তারা নিজেদের মধ্যে থেকে সবচেয়ে কম বয়সে একজন মুনি, তার নাম হচ্ছে সুত মুনি। সুখদেব প্রভু একজন, সুত মুনি আরেকজন, ঠিক আছে? তারা কি করলেন? সবার মধ্য থেকে একজন কম বয়সের মুনি শ্রী সুতজি মুনিকে সেখানে বসিয়ে দিলেন। আর সুতজি মুনির কাছে সবাই মিলে হাত জোর করে প্রার্থনা করছেন, বলে হে সুতজি মুনি, আমরা আপনার কাছ থেকে কিছু জানতে চাই। বলে কি জানতে চাও? তখন সেই ৮৮,০০০ যাদেরকে শৌনকাদি ঋষি বলা হয়, তারা বলছে কি, অজ্ঞান ধ্বন্ত বিধ্বংস কোটি সূর্য সমপ্রভ সুতক্ষাহি কথা সারং মম কর্ণ রসায়নম। হে সুতজি মহারাজ, হে সুতজি মহারাজ, এই সংসারের মধ্যে সবচেয়ে যে উত্তম কথা, সেই কথা আমরা শ্রবণ করতে চাই। এই সংসারের মধ্যে অনেক কথা আছে তো, কিন্তু এই অনেক কথার মধ্যে যে কথা সর্বোত্তম, যে কথা শ্রেষ্ঠ, আমরা সেই কথাটা শ্রবণ করতে চাই। আরো তাই না, আরো কি চাইছে? ভক্তি জ্ঞান বৈরাগ্য বিবেক বর্ধতে মহান মায়া মোহ নিরাশশ্চ বৈষ্ণবে ক্রিয়ত কথম। আর আমরা শুধু তাই নয়, আমরা এটাও জানতে চাই মায়া থেকে কি করে মুক্ত হওয়া যায়। আরো কি জানতে চাইছে? বলে ইহ ঘোরে কলো প্রায় জীবশ্চ সুতরাঙ্গত ক্লেশক্রান্তস্য তস্যৈব শোধনে কিং পরায়ণম। এই কলিযুগে মানুষের বুদ্ধি অসুরের মতো হয়ে যাচ্ছে। কথায় কথায় কি করে? বলে ঝগড়া, একজন আরেকজনের দোষ দেখে নিন্দা করে। আর নিন্দাও কিরকম? বলে বৈষ্ণব বৈষ্ণবের নিন্দা করছে। এই কলিযুগের মানুষের স্বভাব কিরকম? বলে অসুরের মতো হয়ে যাচ্ছে। তো এই আসরিক বুদ্ধি থেকে আমরা কি করে রক্ষা পাবো? ইহ ঘোরে কলো প্রায় জীবাশ্চা সুতরাঙ্গত। এই আসরিক বুদ্ধি থেকে আমরা কি করে রক্ষা পাবো? এই হিংসা থেকে আমরা কি করে রক্ষা পাবো? তাই এই আসরিক বুদ্ধি থেকে আমাদের বুদ্ধি কি করে শোধন হবে, আমাদের মতি কি করে ঠিক হবে? তখন শ্রী সুতজি মহারাজ বলছেন কি, কালবান মুখগ্রাস ত্রাস নির্নাশ হে তবে শ্রীমৎ ভাগবতং শাস্ত্রং কলোকীর্ণ ভাষিতম। এই কলিযুগে জীবের বুদ্ধিকে শোধন করার জন্য, মতিকে ঠিক করার জন্য যদি কোনো ঔষধ রয়েছে, যদি কোনো শাস্ত্র রয়েছে, যদি কোনো গ্রন্থ রয়েছে, সেটা হলো একমাত্র শ্রীমৎ ভাগবত মহাপুরাণ। এই ভাগবতই হচ্ছে একমাত্র সাধন। তুমি যত ভাগবতের মধ্যে প্রবেশ করবে, ততই তুমি কি হবে? বলে জীবনের মধ্যে পরিবর্তন দেখতে পাবে, ততই তুমি উপরের দিকে উঠতে পারবে। এই ভাগবত কে কাকে শুনিয়েছিলেন? বলে স্বয়ং ব্রহ্মা। স্বয়ং ব্রহ্মা নিজ পুত্র দেবর্ষি নারদকে শুনিয়েছেন। নারদ কে শুনিয়েছে? বলে নারদ মহর্ষি বেদব্যাসকে শুনিয়েছে। আর বেদব্যাস তার নিজ পুত্র শ্রী সুখদেব প্রভুকে শ্রবণ করিয়েছিলেন। আর শ্রী সুখদেব প্রভু রাজা পরীক্ষিতকে এই শ্রীমৎ ভাগবতের সপ্তব্যাপী শ্রবণ করেছিলেন, যাকে সপ্তব্যাপী জ্ঞান যজ্ঞ বলা হয়েছে। আর সেদিন থেকে এই সংসারে এই শ্রীমৎ ভাগবত সপ্তাহের প্রচলন শুরু হয়েছে, যাকে 7 দিন ব্যাপী এই ভাগবত সপ্তাহের প্রচলন শুরু হয়েছে। তখন নারদের সঙ্গে সনকাদি মুনিদের দেখা কোথায় হয়েছে? তখন শ্রী সুতজি মহারাজ বর্ণন করতে লাগলেন কি, বলে একদা বিশলায়ং চত্তারো ঋষয়ো হমনা সৎসঙ্গার্থং সমায়াতা দদৃশং সত্র নারদম। এক সময় দেবর্ষি নারদ বিশালাপুরীতে ভ্রমণ করছিলেন। বিশালাপুরী মানে কি? বলে বদ্রীনাথ। সেই বদ্রীনাথে ভ্রমণ করছিলেন। আর তখন সামনে থেকে সনকাদি মুনিগণ এগিয়ে আসছে। দেবর্ষি নারদকে দেখেই সনকাদি মুনি ডাক দিলেন, এই দেবর্ষি কোথায় যাচ্ছে? এদিকে আসো। কথং ব্রহ্মণ দীন মুখ কুতশ্চিন্তা ভূতরূপ
ভবান তরিতং গম্মতে কুত্র কুতশ্চা গমনং তব। হে দেবশ্রী, তুমি কোথায় যাচ্ছ? আর তোমাকে দেখে এত চিন্তিত মনে হচ্ছে কেন? তোমার চিন্তা লাগার কারণ কি? তিনি তো দেবর্ষি নারদ। আরে মানুষের তো চিন্তা করার অনেক কিছু থাকে, থাকে না? কেউ সন্তান নিয়ে চিন্তায় করে, কেউ স্ত্রী নিয়ে চিন্তায় থাকে, কেউ স্বামী নিয়ে চিন্তায় থাকে, কেউ টাকা পয়সা নিয়ে চিন্তায় থাকে, কেউ বউ নিয়ে চিন্তায় থাকে। তো নারদের তো কিছুই নেই, না টাকা আছে, না পয়সা আছে, না ব্যাংক ব্যালেন্স আছে, না স্বামী আছে, না স্ত্রী আছে, না পুত্র আছে, না কন্যা আছে, কিছুই নেই। আরে পকেটটা পর্যন্ত নেই। তাহলে নারদের আবার নারদকে জিজ্ঞেস করছে, শোনকাদি, দেখুন এই সংসারের আমরা যারা জীব, আমরা কি করি বলে নিজেদের চিন্তায় দুঃখী থাকি। কিন্তু যারা মহাপুরুষ তারা কি হয়, যারা সাধু, যারা বৈষ্ণব হয়, তারা নিজেদের চিন্তায় দুঃখী থাকে না। তারা কার চিন্তায় দুঃখী থাকে বলে জগতের চিন্তা, জগতের কষ্ট, জগতের চিন্তায় তারা কি থাকে বলে দুঃখী থাকে। দেবশ্রী নারদ কিন্তু নিজের দুঃখে দুঃখী নন, বলে কার দুঃখে বলে জগতের দুঃখে দেবশ্রী নারদ দুঃখী হয়েছে। দেবশ্রী নারদ বললেন, কি বলবো প্রভু, ভগবান শ্রীকৃষ্ণ যখন এই ধরাধাম ত্যাগ করে চলে গেছে, আমি ভাবলাম যে কেননা একটু পৃথিবী লোকে গিয়ে আসি। আর পৃথিবী লোকে গিয়ে আমি সম্পূর্ণ পৃথিবী ঘুরলাম। নারদ বলছে, কাকে? শনকাদি বলছে, আমি সমস্ত পৃথিবী ঘুরেছি, কিন্তু কোথাও শান্তি পাইনি। তারপর ভাবলাম একটু তীর্থে গিয়ে দেখি, সেখানে হয়তো কিছু একটা শান্তি পাবো। মানুষ তীর্থে কেন যায়? কেন যায়? শান্তি পাওয়ার জন্য, মনের শান্তি। ভগবানকে দেখলে মন শান্তি পায়, তো মনের শান্তির জন্য মানুষ তীর্থে যায়। তাই আমিও তীর্থে গিয়ে যাওয়ার চিন্তা করলাম। আর কোন কোন তীর্থ গেছে বলে, হরিক্ষেত্রং, কুরুক্ষেত্রং, শ্রীরঙ্গং, সেতু বন্দনম এবমাদিষু তীর্থেষু ভ্রমমান ইতস্তত। কোথায় কোথায় গেছে বলে, হরিক্ষেত্র, কুরুক্ষেত্র গেলেন, শ্রীরঙ্গম গেছে, গয়া গেছে, কাশী গেছে, রামেশ্বরম, গোদাবরী, প্রয়াগ, সমস্ত জায়গায় গেছে। কিন্তু কোথাও গিয়ে মনে শান্তি পেলাম না। কেন বলে, তীর্থে গিয়ে কি দেখছি বলে, সত্যং নাস্তি তপোশৌচং দয়া দানং ন বিদ্যতে। তীর্থে গিয়ে কি দেখছে বলে, সত্যং নাস্তি তপোশৌচং দয়া দানং ন বিদ্যতে। তীর্থে তীর্থে গিয়ে দেখছি কি, কেউ এখন আর সত্যের পথে চলতে চায় না, কেউ এখন আর সত্তা বজায় রাখছে না। নারদ এগুলি দেখছে। আর কি দেখছে বলে, এখন মানুষ আর দানও করতে চায়, দান ধর্ম করতে চায় না। আর শুধু তাই নয়, আরো কি দেখছে দেখুন, ভাগবতের শ্লোক কি বলছে, তরুণী প্রভুতা গৃহে শালক বুদ্ধিদায়ক। বলে ঘরে ঘরে এখন তরুণীদের রাজত্ব চলে, মানে স্ত্রী জাতির রাজত্ব চলে না। তীর্থে গিয়ে দেখছি নারদ, মানে ঘরে ঘরে স্ত্রী যেটা বলবে সেটাই হচ্ছে। আর বুদ্ধিকে দিচ্ছে বলে শালা। এখন ভাই বুদ্ধি দিলে ভালো লাগে না, কিন্তু শালা বুদ্ধি দিলে মানুষের কাছে খুব ভালো লাগে। হ্যাঁ, এটা ঠিক আছে। আপন ভাই, আপন জেঠা, আপন কাকা যদি কিছু বলে না, তখন রাগ হয়ে যায়। শালা যদি কিছু বলে তখন খুব ভালো। হ্যাঁ, এটা ঠিক। দেখুন, আমি বলছি না, শাস্ত্র এটাই বলছে, শালক বুদ্ধিদায়ক। আরো কি বলছে, কন্যা বিক্রয়ণী লোভ দম্পতিনং চ কল্পনম। বলছে দম্পতিরা এখন কন্যাদের বিক্রি করে দিচ্ছে, হয় না? মেয়েদের বিক্রি করে দেয় না। এগুলি আজকের ঘটনা না, এগুলি সেই দ্রাপর যুগের অন্তের সময়ের ঘটনা, যখন নারদ তীর্থে তীর্থে ঘুরছে আর এগুলি নিজের চোখে দেখছে। আর এগুলি এরকম দৃশ্য দেখে মনে মনে এমন মানে বিরক্ত হয়েছে নারদ, বলছে আমার মন একদম দূষিত হয়ে গেছে এগুলি দেখে দেখে। আর আরো কি দেখছে বলে, এখন স্ত্রীদেরকে পুরুষের মতো দেখায় আর পুরুষকে স্ত্রীর মতো দেখাচ্ছে।
এখন মেয়ে লোকের চুল ছোট হয়ে যাচ্ছে আর পুরুষের চুল চলে লম্বা লম্বা হয়ে যাচ্ছে। কোনটা রাস্তা দিয়ে বেরোলে কোনটা স্ত্রী কোনটা পুরুষ বুঝেই যায় না। মলে যান বুঝতেই পারবে। এগুলি আজকের ঘটনা নয়, এগুলি সেই দ্রাপর যুগের ঘটনা। নারদ এগুলি দেখছে আর এগুলি দেখে দেখে আমার মাথা একদম খারাপ হয়ে গেছে, আমি একদম পাগল হয়ে গেছি। তখন ভাবলাম যে কোথায় গেলে একটু শান্তি পাবো। এই বিচার করে আমি ভগবান শ্রীহরির নিত্যধাম শ্রীধাম বৃন্দাবনে গিয়ে উপস্থিত হলাম এবং পশ্যন কলের দোষান পর্যটন বনিমহম জামনং তটমাপন্ন যত্র লীলা হরের বুত। এই প্রকার আমি শ্রীহরির নিত্য লীলাবলী শ্রীধাম বৃন্দাবনে গিয়ে উপস্থিত হলাম। আর বৃন্দাবনে গিয়ে আমি একটি আশ্চর্য দৃশ্য দেখলাম। এই দৃশ্য বলে সেখানে গিয়ে দেখি এক তরুণী যুবতী বসে বসে কাঁদছে আর তার দুটি কোলে দুটি বৃদ্ধ পড়ে আছে। মানে একটি তরুণী ষোড়শ বর্ষে মানে 16-17 বছর হবে, তার কোলের মধ্যে কি আছে? দুটি বৃদ্ধ 80-90 বছর বয়সে দুটি বৃদ্ধ কোলের পাশে পড়ে আছে। আমি মনে মনে বিচার করলাম যে একটু কাছে গিয়ে দেখি কি হয়। আবার ভাবলাম এখন তো দিনকাল ভালো আসছে না, কলিকাল চলে এসছে না, এখন মানুষের ভালো করতে 10 বার চিন্তা করে করা উচিত। একটা ভালো কথা বলতো 10 বার চিন্তা করে বলতো, না হলে কি বলে আমার খারাপ হলে হোক তোমার কি বলে না এই কথাটা। তো নারদ এগুলো আগে থেকে আগেটা করে রেখেছে, তাই নারদ এগোবে না টেনশনে আছে। যখন এরকম চিন্তা করে নারদ ভাবলেন যে না এগোনোটা ঠিক হবে না, এই বলে নারদ চলে যাচ্ছে। যখনই চলে যেতে লেগেছেন সঙ্গে সঙ্গে সেই তরুণী দেবী চিৎকার করে ডাকছে কি বলে ভো ভো সাধু খনন্তিষ্ট মচ্চিন্তা বিনাশয় দর্শনং তব লোকস্য সর্বতা গহরং পরম। দাঁড়ান হে দেবর্ষি, কিছুক্ষণের জন্য একটু দাঁড়ান, আপনাকে দেখে আমার মন শান্ত হয়ে গেছে। সেই দেবী দেবর্ষিকে এইভাবে সুন্দর কাতর হয়ে বলছে দর্শনম তব লোকস্য সর্বদা গহরং পরম। আপনাকে দেখে আমার মন একদম শান্ত হয়ে গেছে, কিছুক্ষণের জন্য আমার কাছে একটু দাঁড়ান। মনে রাখবে এটাই হলো সাধু দর্শনের ফল, যাকে দেখে মন একদম শান্ত হয়ে যায়, মন একদম শান্ত হয়ে যায়। মনে করবেন সে কোনো সাধারণ মানুষ নয়, সে নিশ্চয়ই কোনো মহাপুরুষ হবেন, নিশ্চয়ই কোনো পরম বৈষ্ণব, নচেত মন কখনোই শান্ত হতে পারে না। সে যে কেউ হতে পারে, সে একটি বৃদ্ধ হতে পারে, সে একটি বাচ্চা হতে পারে, সে একটি নারী হতে পারে, একটি পুরুষও, সে যে কেউই হতে পারে। একটি ছোট বাচ্চা হতে পারে, মনে রাখবেন সে যে কোনো বয়সে হতে পারে, সে একটি স্ত্রী হতে পারে। নারদ কি করলেন? নারদ দাঁড়িয়েছেন, নারদ দাঁড়িয়ে সেই স্ত্রীকে জিজ্ঞাসা করছেন, সেই নারীকে বলে কি দেবী তুমি কে? আর এই যে দুইটা বৃদ্ধ এরাই বা কে? আর এই তোমার পাশে যে শত শত নারীরা তোমার সেবা করছে তারাই বা কে? তখন সেই দেবী উত্তর দিচ্ছে কি অহং ভক্তি রীতি খ্যাতা ইমে তনয় মত জ্ঞান বৈরাগ্য নমান কাল যোগেন জর। সেই দেবী উত্তর দিচ্ছে কি বলে আমার নাম হলো ভক্তি, আর এরা দুই হলো আমার দুই পুত্র জ্ঞান আর বৈরাগ্য। আর এই যে শত শত নারীরা আছে তারা হলো এই ভারতে উপস্থিত সমস্ত নদীগণ, গঙ্গা যমুনা সরস্বতী থেকে সব বলে তারা আমার সেবা করছে, আমার নাম হলো ভক্তি। নারদ তো শুনি একদম চমকে গেলেন, এই কি দেবী, এই কি দেবী? আজ পর্যন্ত দেখেছি মাতা পিতা বৃদ্ধ হয় আর সন্তান কি হয়? যুবক জোয়ান হয়। এখানে দেখছি উল্টাটা, এখানে দেখছি মাতা জোয়ান আর সন্তান বৃদ্ধ। এটা কি করে হলো? তখন সেই ভক্তি দেবী উত্তর দিচ্ছে, বলছে কি বলে দক্ষিণ ভারতে জন্ম হয়েছে, কর্ণাটকে বড় হলাম, মহারাষ্ট্রে গিয়ে দুটি সন্তান হলো, নাম হলো জ্ঞান আর বৈরাগ্য। আর সেখান থেকে যখন আমরা গুজরাটে গিয়ে পৌঁছলাম,
গুজরাটে যেতেই আমরা তিনজন একবারে বৃদ্ধ হয়ে একেবারে মা ছেলে সহকারে সবাই বৃদ্ধ হয়ে গেছে, গর্জরে জীর্ণতাঙ্গতা। কিন্তু কিন্তু এখন যে তোমাকে যুবতী দেখছি, এর পেছনে কি কারণ? ভগবতী ভক্তি বলছি কি, যখন বৃদ্ধ হয়েছি তখন মনে মনে ভাবলাম এখন তো বৃদ্ধকাল, আর কয়দিনই বাবা, তাহলে একটা কাজ করি না, আমি আমার পুত্রদেরকে নিয়ে একটু বৃন্দাবনে চলে যাই। শুনেছি সেটা নাকি ভগবান শ্রী হরির নিত্য লীলাভূমি। তো মরার আগে যদি বৃন্দাবনটাকে একটু দর্শন করে মরতে পারি তাহলে তো জীবনটা ধন্য হয়ে যাবে। এই বিচার করে আমরা বৃন্দাবনে এসে উপস্থিত হলাম। আর বৃন্দাবনে এসে আমরা কি হলাম বলে, আমি একদম যুবতীতে পরিণত হয়ে গেলাম, আর আমার দুই পুত্র বৃদ্ধ থেকে গেল। আমি কিছু বুঝতেই পারলাম না। এই বিচার করে আমি যখনই দুই পুত্রকে নিয়ে এখানে উপস্থিত হলাম, আর যখনই বৃন্দাবনে এসে উপস্থিত হলাম, কি হলো বলে, বৃন্দাবনং পুনঃপ্রাপ্য নবীনেব সুরাপিনী। বৃন্দাবনে এসে আমি একদম যুবতী হয়ে গেছি। আহা, ধন্য এই বৃন্দাবন ধাম। এই বৃন্দাবন ধামে এসে ব্রজের স্পর্শ হইতে ভগবতী ভক্তি একদম যুবতী হয়ে গেছে। মনে রাখবে, কারোর ভক্তি যদি কমতে থাকে, কারোর ভক্তি যদি আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে থাকে, হয় না এরকম? আর ইচ্ছে করছে না ভক্তি করতে। আগে দেখতাম খুব সুন্দর ভক্তি করতো, এখন কিছুই করে না। তাকে কি করতে হবে বলে, সঙ্গে সঙ্গে বৃন্দাবনে পাঠিয়ে দাও। বৃন্দাবনে গেলে কি হবে? বৃন্দাবনে গেলে সব সময় তার ভক্তি একদম আবার আগের জায়গায় চলে আসবে, একদম নবীন হয়ে যাবে। কারণ বৃন্দাবনে কি আছে বলে, বৃন্দাবনে ভক্তির চাহক রয়েছে। বৃন্দাবনে জ্ঞান আর বৈরাগ্যের কোন চাহক নেই। সেখানে কিন্তু জ্ঞান আর বৈরাগ্যের কোনো দাম নেই। সেখানে কি আছে বলে, ভক্তি। সেখানে শুধু ভক্তির দাম। দেবশ্রী নারদ তো শুনে একদম উন্মুক্ত হয়ে নৃত্য করতে লাগলেন। আহা, তাই জীবনে শুধু একটিবার মনের মধ্যে একটি ভাবি রাখি, যেন আমরাও একটিবার বৃন্দাবনে যেতে পারি, একটিবার যেন বৃন্দাবনে যেতে পারি, আর বৃন্দাবনে গিয়ে সেখানে বাস করতে পারি। তার জন্য কি করতে হবে? রাধারানীকে ডাকতে হবে। রাধারানীর কৃপা ছাড়া কেউ বৃন্দাবনে যেতে সম্ভব নয়, কেউ পারবে না। তার জন্য রাধারানীকে বারবার ডাকতে হবে। বলে কিভাবে? বলে, ও রাধারানী, ও মহারানী, রাধারানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। সবাই মিলে গাইবেন, রাধারানী মহারানী, রাধারানীকে নাম করো না, কৃপা করে বৃন্দাবনে। যারা যারা বৃন্দাবনে যেতে পারে তারা এই গানটা অবশ্যই গাইবেন। রাধারানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী মহারানী, কৃপা করো না, সবাই মিলে রাধারানী আমার মহারানী, তোমার কৃপা হলে পাব মধুর বৃন্দাবন, কৃপা হলে পাব মধুর বৃন্দাবন, কৃপা হলে পাব মধুর বৃন্দাবন, কৃপা হলে পাব মধুর বৃন্দাবন। নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন, নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন। হে রাধারানী আমার মহারানী, রাধারানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী, রাধারানী মহারানী, কৃপা করো না, তোমার দয়া হলে পাবো শ্রীমদন, তোমার দয়া হলে পাবো শ্রীমদন, তোমার দয়া হলে পাবো শ্রীমদন, তোমার দয়া হলে পাবো শ্রীমদন। গোপী
করো না যদি বৃন্দাবনে যেতে চাও তাহলে কি করতে হবে? রাধারানীকে এইভাবে রাধারানী রাধারানী কৃপা করো, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। তাহলে দেখবেন 1 বছরের মধ্যেই বৃন্দাবনে একদম পাক্কা কনফার্ম টিকিট আপনাদেরও। আমাদের বলো রাধে রাধে। দেবশ্রী নারদ উন্মত্ত নৃত্য করতে লাগলো। ধন্যং বৃন্দাবনং তেন ভক্তি নিত্যতে যত্র চ অত্রেমো গ্রাহকা ভবন্ন জরামপি মুচ্যত। আহা, ধন্য সেই বৃন্দাবন ধাম, যে বৃন্দাবনের ভক্তি এসে একদম তরুণী হয়ে গেল, নৃত্য করতে লেগেছে। বৃন্দাবনে কিন্তু ভক্তি কখনো বৃদ্ধ হয় না, সবসময় জরা মানে একদম যুবতী অবস্থায় থাকে। ভগবতী ভক্তি দেবশ্রী নারদের কাছে প্রার্থনা করতেন, হে দেবশ্রী, আপনার কৃপায় ধ্রুবের উদ্ধার হয়েছে, আপনার কৃপায় প্রহ্লাদের গতি হয়েছে, তাহলে কি আমার 2 পুত্রের উদ্ধার হবে না? দেবশ্রী নারদ তখন বললেন, দেবী তুমি একদম চিন্তা করো না, তুমি তো হলে ভক্তি, তুমি তো হলে ভক্তি, আর ভক্তি হলো ভগবানের অত্যন্ত প্রিয়। তন্তু ভক্তি প্রিয়া তস্য সততং প্রাণত হৃদিক তয়া হুতস্থ ভগবান ইয়াতি চ গৃহেষুপি।
মনে রাখবে ভগবান একমাত্র ভক্তির বশে নিচ থেকে নিচের ঘরে পর্যন্ত গিয়ে থাকে। একমাত্র কিসের জন্য? বলে ভক্তির জন্য। ভগবান কি করেছিলেন? সবরের এটুকু খেয়েছিলেন। খেয়েছিলেন কিনা? কিসের জন্য? বেশি খিদে লেগেছিল না টাকা পয়সার জন্য? দক্ষিণা পাবে কিসের জন্য? বলে একমাত্র ভক্তির জন্য। কর্মাবাই একটু খিচুড়ি খেয়েছিল। কর্মাবাই ভগবানের জন্য খিচুড়ি রাঁধছেন কিভাবে? বলে ওই দাতুন করতে করতে সেই দাতুন দিয়ে খিচুড়ি নাড়ছে, আর ভগবান সেই একটু খিচুড়ি খেয়েছেন কিসের জন্য? একমাত্র ভক্তির জন্য। তো মনে রাখবে ভগবান ভক্তির বসেই একমাত্র কি করে নিচ থেকে নিচের ঘরে পর্যন্ত গিয়ে উপস্থিত হয়। ভগবানকে তুমি টাকা দিয়ে পয়সা দিয়েও কখনো ঘরে আনতে পারবে না। কি করে আনতে পারবে? বলে একমাত্র শ্রদ্ধা, একমাত্র ভক্তি প্রেম দিয়ে তুমি তাকে নিজের কাছে আনতে পারবে। তাই দেবী ভক্তি তুমি একদম চিন্তা করো না। তুমি তো হলো ভগবানের অত্যন্ত প্রিয়া, তন্তু প্রিয়া সততম। আমি নিশ্চয়ই চেষ্টা করব। দেবশ্রী নারদ এবার চেষ্টা আরম্ভ করলেন কিভাবে, সেটা আমরা আগামী কালকের পাঠে শ্রবণ করব। আজকে বৃষ্টিও শুরু হয়ে গেছে, প্রায় 10টাও বেজে গেছে, অনেক সময় হয়ে গেছে নাকি? তো আজকে পাঠ আমরা এই পাঠ উত্তম দিই। হ্যাঁ, কালকে আমরা বাকি কথাগুলি শ্রবণ করব, যে দেবশ্রী নারদ দেবী পুত্রকে কিভাবে উদ্ধার করেছিলেন। সবাই যথাসময়ে চলে আসবেন। আমি সবাইকে বলবো যে কীর্তনটা খুব তাড়াতাড়ি করবে, ঠিক আছে? 6:30 থেকে কীর্তন নিয়ে নেবে, 7:30টার মধ্যে শেষ করে দেবে। আমি 7:30টায় বসে যাব, কারণ এই পাঠ দেখো, ভাগবত এমন একটি গ্রন্থ, যত শুনবে ততই আনন্দ লাগবে, ততই শুনতে ইচ্ছা করবে, তৃপ্ত হতে পারবে না কোনোদিনও। বলে না অনেকক্ষণ শুনেছি আর ভালো লাগে না, কেউ বলবে। যত শুনবে ততই আনন্দ লাগবে। তা আমাকে যত সময় দেবে আমি আপনাদেরকে ততই এত আনন্দ দিতে চেষ্টা করব। বলি ভাগবত ভগবান। এই কথাগুলি বলে আমরা আজকে এই পাঠের এখানেই বিশ্রাম দিয়ে দিলাম। এখন আরতি হবে আর দুই একটা আপনাদের মধ্যে থেকে গান হবে, তারপর আমরা এই পাঠটি এখানেই বিশ্রাম দিয়ে দিব। যারা যারা হাঁটুতে ব্যথা নিশ্চয় হয়েছে, এবার একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন করে নিন, তাহলে হাঁটু ব্যথাও কমে যাবে। প্রেম সে বলো রাধে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন করলে না ভগবান অত্যন্ত প্রসন্ন হইয়া থাকে। গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। Hare
ভজনের মধ্য শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে করে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন 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 নিরপর নাম লইলে পায় সমাধান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 राम 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 हरे हरे जय गुरु हरि बोल गुरु हरि हरि बोल जय जय हरि बोल बोल जय जय महापुराण की राधा कृष्ण झूलन यात्रा महोत्सव की सकल गौर भक्त वृंद की जय गौर हरि हरि